বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং যত নাটক, বিনোদন কেন্দ্র এবং যত সাংস্কৃতিক জগৎ রয়েছে, বিগত 53 বছর যাবৎ জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার মহা ষড়যন্ত্র মঞ্চস্থ হয়েছে। উদ্দেশ্য একটি, হারামকে হালাল করার, অবৈধ জিনিসগুলোকে নিজের মতো করে ব্যবহার করার একমাত্র প্রতিবন্ধক হলো উলামায়ে কেরাম। যেহেতু আলেমরা পাহারাদারি করে, দিনের পাহারাদারি করে, এই জন্য সকল কাজ নিজের মনের মতো করে করা সম্ভব হয় না। আলেমরা হারামের বিরুদ্ধে, আলেমরা যাবতীয় পাপাচার এবং সন্ত্রাসের বিরুদ্ধে। অতএব যদি নিজের ইচ্ছা পূরণ করতে হয়, নিজেদের ইচ্ছা এবং নিজেদের ইত্তিবায়ে শাহওয়াত অনুযায়ী চলতে হয়, তাহলে সর্বপ্রথম সব কিছুর বাধা দেয় যেহেতু আলেমগণকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারলে আমাদের জন্য মদের গ্লাস হালাল, আমাদের জন্য জুয়া হালাল, অবৈধ টাকার পাহাড় করা সম্ভব। আলেমরাই আমাদের একমাত্র শত্রু, যে এরা হারাম খাইতে দেয় না। বিগত দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আমাদের মুরব্বী আসাদায়ে কিরাম চোখে আঙ্গুল দিয়ে আমাদের দর্শে বিভিন্ন প্রাইভেট ভাবে, বিভিন্ন ব্যক্তিগত ভাবে এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে এসেছিলেন। সেই সতর্কতার সর্বপ্রথম প্রতিফলন হয়েছে টঙ্গী ইজতেমার 2018 সালের ডিসেম্বরে। সম্মানিত উপস্থিতি, সেদিন এই সন্ত্রাসী বাহিনীগুলো উলামায়ে কেরামকে, মাদ্রাসার ছাত্রদেরকে নিরীহভাবে হত্যা করেছে এবং সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরাম কথা বলেছে। এমনকি আমি ব্যক্তিগতভাবে এই সাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে আমি এক মসজিদে ঢাকা বাড়িধারা সেন্ট্রাল মসজিদের খতিবের চাকরি পর্যন্ত আমার চলে গেছে, কিন্তু আমি তাদের বিরুদ্ধে সরব হয়ে কথা বলেছি। সেই দিন যদি আমাদের ভাইয়ের রক্তের বিচার যদি বাংলার মাটিতে হতো, তাহলে আমার ভাইয়ের রক্ত আবার দ্বিতীয়বারের মতো দিতে হতো না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছে এই সন্ত্রাসী বাহিনীদের খুঁজে খুঁজে তাদের লিডারদেরকে সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমার ভাইয়ের রক্তের বদলা যতক্ষণ পর্যন্ত না হয়েছে, যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমরা বগুড়ায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বিগত 17 বছর ফ্যাসিজমের মাধ্যমে আমরা দেখেছি যারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করেছে, বালুর টাকা, বাড়ির টাকা, জমির টাকা লুটপাট করেছে। এই লুটপাট বাহিনীগুলো একটা মসজিদে জেরারের মতো নতুন করে মার্কাজের নামে একটা আখড়া তৈরি করেছে যোগদারিতে। এই আখড়া তৈরি করেছে কাদের টাকায় আমরা জানি। এই বগুড়াতে যারা দুর্নীতির শীর্ষে, সন্ত্রাসিকতার শীর্ষে ছিল, তাদের টাকাগুলো নিয়ে একজন আমির সাহেব ওখানে খানকা খুলে বসেছে। আমরা এই খানকা দ্রুত গতিতে প্রশাসনকে বলবো, বগুড়ার ঝোপগাড়িতে কোন প্রকার মার্কাজ নামে কিছু থাকতে পারে না। মার্কাজ একটি, সেটি হলো সুত্রাপুরে একটি মার্কাজই থাকবে। আর সন্ত্রাসী বাহিনীর যে সন্ত্রাসিকতা করার যে ঝুপড়ি তৈরি করা হয়েছে, এই ঝুপড়িকে বন্ধ করে দেওয়ার জন্য অত্যন্ত বিনীতভাবে বলে দেওয়া হলো। তা না হলে বগুড়ার উলামায়ে কেরাম তৌহিদি জনতাকে সিদ্ধান্ত নেবে, সেটা থাকবে কি থাকবে না।